একে আজাদ জানতে চেয়েছেন আপনার জন্মস্থান কোন জেলায়। ভাই একে আজাদ, জন্মস্থান তো আমার রয়্যাল ডিস্ট্রিক্ট বলতে পারেন, নোয়াখালীর সাবেক নোয়াখালী, এখন লক্ষ্মীপুর জেলা, যেটা আলাদা স্বতন্ত্র জেলা হয়েছে, সেই লক্ষ্মীপুর জেলায় আমার জন্ম। বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে এগিয়ে যাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের অন্যতম শায়েখ আহমদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। শত শত টন ত্রাণ নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এমনকি এ কাজে অংশ নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব, বিদগ্ধ আলোচক, লেখক ও খতিব। ইসলামের খ্যাদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা, সেমিনারে লেকচার সহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ, গুণী ও স্বনামধন্য এই আলেমেদিন দেশে বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়া ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শায়েখ আহমদুল্লাহর জন্ম 15 ডিসেম্বর 1981 সালে লক্ষ্মীপুর জেলার বশিকপুরে। বাবার নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন, মায়ের নাম মোসাম্মদ দিলওয়ারা বেগম। বাবা ব্যবসায়ী ছিলেন এবং মা গৃহিণী। 6 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শায়েখ আহমদুল্লাহ 3 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক। তার লেখাপড়ার হাতেখড়ি মমতাময়ী মায়ের হাতে। প্রাথমিক পড়াশোনা বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে, এরপর ভর্তি হন কওমি মাদ্রাসায়। নোয়াখালীর একাধিক মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করার পর তিনি ভর্তি হন হাতিয়ায় অবস্থিত ফয়জুল উলুম মাদ্রাসায়। সেখানে প্রথিতযশা আলেমেদিন মুফতি সাইফুল ইসলাম রহমতুল্লাহ আলাইয়ের সান্নিধ্য ও ছাত্রত্ব লাভ করার সুযোগ তৈরি হয়। এরপর তিনি দেশের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক থেকে সানুবিয়া উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে 10ম স্থান, ফজিলত তথা স্নাতকে 3য় স্থান ও 2001 সালে দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় 2য় স্থান অধিকার করেন। দাওরায়ে হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাশাদে শিক্ষকতায় যোগ দেন। 2003 থেকে 2009 সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। মাঝে 1 বছর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায়ও হাদিসের শিক্ষকতা করেছেন। পাশাপাশি 2004 থেকে 2009 সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুরের বায়তুল ফালা জামে মসজিদে। 2009 সালে সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার। আরবি ভাষায় বিশেষ দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে যোগ দেন তিনি। একজন প্রিচার ও ট্রান্সলেটর হিসেবে সেখানে দীর্ঘ প্রায় 10 বছর কাজ করেন। আরবদের পাশাপাশি বাংলাদেশিদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি। শায়েখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শিক্ষা, সেবা ও দাওয়া এই 3 বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি। শুদ্ধ চিন্তা, বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসেবে মূলধারার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল ও ওয়াজ মাহফিল সহ বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মে লেকচার দেন তিনি। ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়েখ আহমদুল্লাহ। তার লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকাল সন্ধ্যার দোয়া ও জিকর পুস্তিকা এবং 5 ওয়াক্ত ফরজ সালাত পরবর্তী দোয়া ও জিকর এর কার্ড 4 লক্ষাধিক কপি এ যাবৎ বিতরণ করা হয়েছে। তার সংকলিত ও সম্পাদিত রমাদান প্ল্যানার 2 লক্ষাধিক কপি বিক্রি হয়েছে। উমরা কিভাবে করবেন বইটি পাঠক মহলে ব্যাপক সমাদৃত হচ্ছে। তারাবিহর সালাতে কুরআনের বার্তা পাঠক মহলে সারা জাগাতে সক্ষম হয়েছে। শায়েখ আহমদুল্লাহ এ পর্যন্ত দাওয়া ও গবেষণা বিষয়ে কয়েকশো প্রবন্ধ নিবন্ধ লিখেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয়। আরবি ভাষাতেও প্রকাশিত হয়েছে তার অনেক প্রবন্ধ। শায়েখ আহমদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। দেশের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে তিনি জাপান, ভারত, আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, মালয়েশিয়া ও থাইল্যান্ডে আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।